আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বাঁচবো ডাক্তারবাবু, আমি মরবো না, আমি বাঁচবো। এটার একটা প্রতিকার তো থাকবেই, তাই না স্যার? এই সাক্ষ্য কি বলছেন? আমার ইচ্ছে হবে না। ওরা খবর পেয়ে গেছে। স্যার নিজেও এখন ওদের কাছে যাচ্ছেন। ইয়েস শান্তনী, S-19 ভাইরাস আরশির শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। আর সাক্ষরা সেটা জেনেও গেছে। জেনে আর কি করবে? এমনি তো এটা তো কোনো অ্যান্টিডোট নেই। এক্স্যাক্টলি। আমার সার্জনও তো অনেক চেষ্টা করেছেন, তবে এই ভাইরাসের অ্যান্টিডোটটা তিনি এখনো তৈরি করে উঠতে পারেননি। সো স্যাড। আর লাস্ট কয়েক ঘন্টার মধ্যে নিশ্চয়ই ম্যাজিক করে আর অ্যান্টিডোট বের করতেও পারবে না। সো আরশি, তোমার সময় আস্তে আস্তে শেষ হতে চলেছে। ম্যাডাম কিছু কি হয়েছে? তখন একজনকে ফোন করলেন, বলছি কিছু কি সিরিয়াস যেটা আপনি বলতে চাইছেন না? সাক্ষ্য কেন চিন্তা করছো? হঠাৎ করে জ্বর এলো, তাই হয়তো প্রেশার ফল করে অজ্ঞান হয়ে গেছিলাম। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চলো না, আমাকে বাড়ি নিয়ে চলো, ওনার সময় নষ্ট করে লাভ নেই। না না, আপনি বসুন, আমার বাবা আসছেন, উনি একবার আপনাকে চেক আপ করবেন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না? হ্যাঁ নমস্কার, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমার স্ত্রী আশি চ্যাটার্জি, ওর জন্যই এখানে আসা। একবার দেখবেন। একটু দেখছেন? আচ্ছা করে বসুন। দেখি না, একটুখানি তোমার পালসটা দেখবো। আসলে এত এত টেনশন হচ্ছে কেন বলুন তো? আসলে ও প্রেগনেন্ট তো, তাই। হ্যাঁ, সেই জন্যই তো আরো বেশি ভয় করছে। মা, তুমি একটু বাইরে গিয়ে বসো। আমি তোমার হাজবেন্ড আর তোমার বাড়ির লোকদের সঙ্গে একটু কথা বলবো আলাদা করে। না মানে কেন ডাক্তারবাবু? আমার তো সিরিয়াস কিছু হয়নি। আমি বাইরে যাবো না, আপনি বলুন না কি বলবেন, এখানেই বলুন। শোনো না, জেদ করো না। মানে আমাদের ডাক্তারদেরও তো কিছু নিয়ম আছে। আমরা সব সময় পেশেন্টদের সঙ্গে আর বাড়ির লোকদের সঙ্গে আলাদা করে কথা বলি। আমি পরে তোমার সঙ্গেও কথা বলবো। এখন তুমি একটু বাইরে গিয়ে বসো প্লিজ। মিতা, তুমি ওনাকে নিয়ে বাইরে যাও। যাক, চিন্তা করুন না। আসুন। সাবধানে, আস্তে। বসুন, এখানে বসুন। উনি যতই চাই বলুন না কেন, আমার কেন জানি না মনে হচ্ছে উনি আমার সামনে কথাটা বলতে পারবেন না বলেই আমাকে এভাবে বাইরে পাঠিয়ে দিলেন। না না, আমাকে জানতে হবে, আমাকে শুনতে হবে উনি কি বলছেন। ডাক্তারবাবু বলছি, কি হয়েছে আমাকে বলুন না, ক্লিয়ার করে বলুন, কোনো অসুবিধা নেই। আপনি আশিকে বাইরে যেতে বললেন কেন? বলছি আগে মলি, হ্যাঁ বাবা। ও কি আজ কোনো ইঞ্জেকশন নিয়েছে? হ্যাঁ, ওই সকালে একটা ওই হরমোনাল ইনজেকশন ওনাকে দেওয়া হয়েছিল। ভেতরে কি কথা হচ্ছে কি করে জানবো? এই মহিলাকে এখান থেকে সরাতে হবে। বলছি একটু জল দেবেন, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি কিন্তু এখানেই বসে থাকবেন, কোথাও যাবেন না। হ্যাঁ হ্যাঁ। মলি, আজ সকালে ঠিক কটা ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল? অ্যারাউন্ড 9 AM। 9? হ্যাঁ। এখন বাজে 7:15। হ্যাঁ, মানে 10.5 ঘন্টা পার হয়ে গেছে। আশি চ্যাটার্জির কাছে আর
62 আওয়ার্স আছে। হোয়াট? কি কি বলছেন কি আপনি? 62 আওয়ার্স আছে মানে? বুঝলাম না কিছু। আমি শিওর। আর সকালে ওই ইনজেকশনের সাথেই আরশির শরীরে S19 নামে একটা ভাইরাসের ওভারডোজ পুশ করা হয়েছে, যার ফলে এই প্রেশারের আপ অ্যান্ড ডাউন, জ্বর আসা, নেজাল ব্লিডিং, এই সমস্ত সিমটমস দেখা যাচ্ছে। ডক্টর, আপনি এতটা শিওর কিভাবে হচ্ছেন? আর আপনি এটা জানলেনই বা কি করে? কারণ এই ভাইরাসটা আমিই বানিয়েছিলাম। এতদিন এই ভাইরাসের অ্যাম্পুলটা আমার লকারে বন্ধ ছিল। আজ মলি ফোন করার পরে দেখলাম ওই অ্যাম্পুলটা চুরি হয়ে গেছে। কি বলছেন কি আপনি? আচ্ছা, এর কোনো অ্যান্টিডোট তো নিশ্চয়ই থাকবে। না, নেই। সেই জন্যই আমি প্রকাশ্যে এতদিন এই ভাইরাসের কথা বলিনি, কারণ ডোজের একটু এদিক ওদিক হলেই এই প্রতিক্রিয়া হবে। আর 72 আওয়ার্স শেষ হওয়ার আগে এই ভাইরাসের অ্যান্টিডোট পুশ করে গেলে তবেই পেশেন্ট বাঁচবে, নয়তো সন্তান তো দূরের কথা, পেশেন্টকেই বাঁচানো যাবে না। চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাবে পেশেন্ট, আর সেই মৃত্যু হবে খুবই যন্ত্রণাদায়ক। কি বলছেন? না না, এটা হতে পারে না। আমি বাঁচবো ডাক্তারবাবু, আমি মরবো না, আমি বাঁচবো। এটা ডাক্তার একটা প্রতিকার তো থাকবেই, তাই না? তাই না স্যার? এই সাক্ষ্য কি বলছেন? আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার জানতে দিল কিচ্ছু হবে না। আমি বাঁচবো, আমি বাঁচবো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, শান্ত শান্ত হাস। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আমাকে শান্ত থাকতে হবে, আমাকে শান্ত থাকতে হবে। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। তুই একদম একদম চিন্তা করিস না, আমি আছি না। আমি কিচ্ছু হতে দেবো না, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এ কি, আপনি আমাকে জল আনতে বলে এখানে ঢুকে গেছেন? মিতা, কুন্তল কোথায়? কুন্তল তো আজকে ডিউটি শেষ করে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে ম্যাম। কুন্তল মানে যে আমাকে ইঞ্জেকশন দিয়েছিল সে? হ্যাঁ, আর ওই ইঞ্জেকশনের সাথেই ভাইরাসটা দেওয়া হয়েছে। আরে বলছি তো কিছু হবে না, কোনো ব্যথা লাগবে না, দিন না। কিন্তু ও ভাইরাসটা পেলো কোথা থেকে? তার উত্তর একমাত্র সায়ন্তনী দিতে পারবে। আমি খুব ভালো করে জানি এই সব কিছুর পেছনে সায়ন্তনীর হাত আছে। তার মানে আমরা যা যা করছি, যেখানে যেখানে যাচ্ছি, সবকিছু ফলো করছে, সব ফলো আপ রাখছে ওই সায়ন্তনী, যাতে আমার সন্তানের আর তোমার ক্ষতি করতে পারে।